জ্বালানি তেলের সংকটে রাজধানীর বিভিন্ন পাম্পে ভোর থেকেই ভিড় করছেন যানবাহন চালকরা। আরও জানাতে মহাখালী এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, রাত থেকেই বিভিন্ন পাম্পে চালকদের ভিড় দেখা গেছে, এখন কি অবস্থা দেখছেন জানাবেন। শ্রাবন্তী, আপনি ঠিকই বলেছেন, রাত থেকে যেমন ভিড় দেখা গেছে সেই ভিড় কিন্তু এখনও রয়েছে এবং আজকে আমরা যেমনটি দেখতে পেয়েছি এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু পাম্প কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং আমরা এই চিত্রটি কিন্তু রাজধানীর বেশ কয়েকটি পাম্পে দেখতে পেয়েছি। সেখানে পাম্পগুলো বন্ধ করে রাখা হয়েছে এবং সেই পাম্পগুলোর সামনে আসলে গাড়ির দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছি। যে সারি আসলে গতকাল রাত 10টা থেকে শুরু হয়েছে এখানে আসা এবং আমি কথা বলছিলাম কয়েকজনের সাথে, তারা আসলে বলছেন যে কেউ গতকাল রাত 10টায় এখানে এসেছেন, কেউ ভোর 3টায় এসেছেন, আজকে কেউ 4টায় এসেছেন। এবং এই যেই পাম্পটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটি মহাখালীর একটি পাম্প এবং এই পাম্পের যেই গাড়ির সারি, তেল নিতে আসা যে গাড়ির সারি, সেটি প্রায় মহাখালী পার হয়ে গুলশান 1 নম্বর অবধি পৌঁছে গেছে। অর্থাৎ সুদীর্ঘ একটি সারি এখানে তৈরি হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলের বেশ কিছু মোটরসাইকেল চালক এখানে রয়েছেন এবং এখানে কিন্তু বেশিরভাগই রয়েছে প্রাইভেট কারের সিরিয়াল রয়েছে। তবে এই যে সংকট তৈরি হয়েছে এটি কিন্তু আসলে যেমনটি আমরা জানতে পেরেছি যে দেশে আসলে পর্যাপ্ত জ্বালানির মজুদ রয়েছে, তারপরেও কেন এরকম হচ্ছে এটি আমরা একটু জানতে চেষ্টা করি যে আসলে আপনি কখন এসেছেন এখানে? আমি আসছি আধা ঘন্টা হচ্ছে। কি কিছু বলেছে পাম্প কর্তৃপক্ষ যে তেল দিবে? কেউ কিছু বলেনি এখনো। তো আপনার তেল পেতে কি কোনো সমস্যা হচ্ছে গতকাল বা আজকে? হ্যাঁ, সমস্যা হচ্ছে, মানে কালকে 2টার সময় দাঁড়ায় সন্ধ্যা 6টায় পাইছি তেল, পুরো 4 ঘন্টা। আমি একটা জব করি, কিন্তু আমি টাইম মতো যাইতে পারতেছি না। তেল না থাকলে আমি যাবো কিভাবে? আচ্ছা, আমি আরেকটু জানার চেষ্টা করি যে ভাই, আপনি কখন এসেছেন তেল নিতে? না, আমি বেশিক্ষণ হয় নাই, কিছুক্ষণ হয় আর কি। তো তেল নিতে আসলে কি গত কয়েকদিন ধরে কি সমস্যাগুলো আপনি নিতে পারি না, 2 ঘন্টার সিরিয়ালে ছিলাম বিজয় সরণি। তারপর আজকে আবার এখানে কাজে আসলাম, তো যে কারণে এখান থেকে। আপনার কাছে একটু ভাইয়া যদি জানতে চাই যে আসলে তেল পেতে যে সমস্যাটি হচ্ছে, এই সমস্যাটা আপনি কিভাবে দেখছেন বা আপনি যদি একটু জানাতেন। ভাই, ঘটনা হয়েছে কালকে একবার আসছি, এই জায়গায় তো ছিল না, ছিল হইলো যে ট্রাস্টে গেছি, 9টার সময় দাঁড়াইছি, 11:30টার সময় আমি আবার চলে গেছি, তেল পাই নাই। পরে আবার এই মাত্র এখন এই জায়গায় দাঁড়াইলাম, এটা তো বন্ধই। ভাই আর কি বলবো। শুনছিলাম আমরা একটু ব্যক্তিগত গাড়ির চালকদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, কারণ তারা কিন্তু একটু বেশি ভোগান্তিতে পড়েছেন যে এই তেল নিয়ে। আসলে আপনি যদি একটু জানান, আপনি কখন এসেছেন এই সিরিয়ালে? আমি রাতে 10টার দিকে আসছি। 10টায় এসেছেন। তো এই পাম্প কর্তৃপক্ষ আপনাকে কিছু বলেছে তেল দিবে বা কিছু? বলছে ইনশাআল্লাহ আপনার 11টার মধ্যে দেওয়া শুরু করবে। 11টার মধ্যে? হ্যাঁ, গাড়ি কোনো কারণ জানিয়েছে কেন পাম্প বন্ধ রয়েছে? না, কোনো কারণ জানে যে জানাইছে যে তেলে নাকি ওখানে যেখানে মজুদ সেখানে নাকি তেল এখনো আনতে গেছে, কিন্তু সেখানে সিরিয়ালে আছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। শ্রাবন্তী, যেমনটি শুনছিলেন, আসলে এটা কিন্তু একটু সত্যি, গত কয়েকদিন ধরে তেলের যে ডিপোগুলো, সেই ডিপোগুলো বন্ধ থাকায় কিন্তু এবং একটি কৃত্রিম সংকট তৈরি হয় এবং মানুষের মধ্যে একটি বিভ্রান্তি তৈরি হয়। মানুষ কিন্তু বেশি তেল ক্রয় করছিলেন, সেক্ষেত্রে কিন্তু যে মজুদটি ছিল পাম্পগুলোতে, সেই মজুদটি শেষ হয়ে যায়। তবে আজ থেকে ডিপো খোলা শুরু করেছে এবং কিছুক্ষণ পরে, যেমনটি আপনারা শুনছিলেন, যে 11টা-12টার দিক থেকে হয়তো যেই পাম্পগুলো বন্ধ রয়েছে সেই পাম্পগুলোতে পুনরায় আবার তেল দেওয়া শুরু হবে। তো শ্রাবন্তী, আমি এই যে তেলের পাম্প থেকে জানাচ্ছিলাম তেলের বর্তমান পরিস্থিতি। শ্রাবন্তী। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ।